নমস্কার বন্ধুরা, আমি শুভ্র নীল। কাল রাত্রি ওয়েব সিরিজটা ড্রপ করে দেওয়া হয়েছে। কালকেই বলছি, অর্থাৎ আজকে রাত্রির 12টা। অ্যাকচুয়ালি আমি রাত্রির জেগেই যতক্ষণে ডিউরেশন ছিল ওই মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট ধরে রাখি, তো আমি ওয়েব সিরিজটা দেখে নি কালকে রাত্রিবেলাতেই। রিভিউটা শেয়ার করতে একটু দেরি হচ্ছে, কারণ কালকে আবার আমাদের দুর্গাপুরে দেবদা এসেছিলেন, তোমরা জানো। তো সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করতে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হচ্ছে। আমাদের ইউটিউবারদের কিছু থাকে আর কি তাড়াতাড়ি করার। তাছাড়াও ফোনটা ফাঁকা হবে, কারণ কালকে আবার সৌমিত্রিষা আসছেন দুর্গাপুরে, তো সেই জন্য ফোনটা ফাঁকা রাখতে হচ্ছে। এনিওয়েজ, আমার কেমন কি লাগলো, আমার কাছে পজিটিভ দিকও রয়েছে, নেগেটিভ দিকও রয়েছে, দুটো মিলিয়ে বলবো। পজিটিভ দিকে যদি বলি, তাহলে একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, এখনকার রিসেন্ট টাইমসের ওয়েব সিরিজ যা বাংলায় দেখি, সেগুলো কিন্তু একটা মাথার মধ্যে চলে কখন শেষ হবে, মানে আর কি দেখাবে। এই যে একটা বিরক্তি ভাব, আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, কেটে কেটে দেখছি। অন্য ওয়েব সিরিজের ক্ষেত্রে যেটা হয়, এই জিনিসটাই হয়, এক্ষেত্রে সেটা কিন্তু হয়নি। অর্থাৎ এঙ্গেজিং ছিল, কারণ শুরুতেই কিছু একদম হাটকে ঘটনা দেখিয়ে দিচ্ছিল, কিছু হাটকে ঘটনার টুকরো আমাদের সামনে নিয়ে আসছিল, যেগুলো প্রতিটা এপিসোডের, অর্থাৎ 6টা এপিসোডের শুরুতেই আর কি আমাদের কাছে দেখতে দেখতে নতুন। তাই আমরা এঙ্গেজড হয়ে যাচ্ছি যে এটা কি দেখালো, তাহলে এর পরবর্তীতে কি হবে, কেন হলো। এই যে বিষয় থেকে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়, তো এটা এঙ্গেজিং হয়ে যাচ্ছে। এই বিষয়টা ভালো ছিল। পার্শ্ব চরিত্রদের অভিনয় কিন্তু বেশ ভালো, বেশ ভালো। কিছু কিছু অভিনেতাদের জন্য দেখা যায় ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক, চলো একবার দেখলাম ঠিকঠাক। আর বিশেষ করে যারা সৌমিত্রিষার নিজ দর্শক রয়েছে, তারা মাস্ট ওয়াচ, তারা অবশ্যই দেখো ওয়েব সিরিজটা। এটার কিন্তু নিজ দর্শক আছে একটা, মানে আমি ভালো খারাপকে এবার সরিয়ে রেখে বলছি। হয়তো আমি সিরিজ দেখি বা আমি প্রচুর সিনেমা দেখছি, আমার কাছে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, আমি বুঝছি না বুঝছি সেটা সমস্ত সরিয়ে রাখতে হবে, কারণ আমরা অনেক কিছু দেখি। বাট যারা এই সৌমিত্রিষার দর্শক, মা কাকিমা, যারা সিরিয়াল দেখে মিঠাই মিঠাই হয়েছে বা সৌমিত্রিষা হয়েছেন, তো তাদের কাছে থ্রিলার বা এই সমস্ত হাবিজাবি এত কিছু টার্ম ম্যাটারই করে না। তো তাদের জন্য কিন্তু মাস্ট আছে, এটা আমি বলে দিচ্ছি পরিষ্কার একদম। তাদের কাছে একটা স্বচ্ছ, একটা সহজ সরল বাট ইউনিক কিছু একটা, তারা যখন দেখতে বসবে, তারা না সিরিয়াল দেখছে, আবার একটা সিনেম্যাটিক ভাইব পাচ্ছে, আবার কি হচ্ছে তাদেরকে ভাবাবে। তো তাদের জন্য একদম মাস্ট ওয়াচ এটা। তো তোমরা দেখতে পারো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় গা ছমছমে একটা ভাইব পাওয়া যায়। যে সৌমিত্রিষা ট্রিমেন্ডাস অ্যাক্টর, সেই অ্যাক্টিংটা কিন্তু স্পেসিফিক কিছু জায়গায় ফুটে উঠছে, টেরিফিক। এবং যেভাবে উনি সৌমিত্রিষা পুল আপ করছেন, একটা সাসপিশিয়াস যে ব্যাপার, মানে সৌমিত্রিষা দেবী চরিত্রটা প্রচন্ড আনপ্রেডিক্টেবল, এবং এই আনপ্রেডিক্টেবল হয়ে থাকাটা লাস্ট অব্দি, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। তো সেটা থেকেছে লাস্ট অব্দি আনপ্রেডিক্টেবল দেবী চরিত্রটা, কি যে হচ্ছে, কেন হচ্ছে, মানে কি দেখাতে চাইছে, তো ইন্টারেস্টও থাকবে, প্লাস তুমি প্রেডিক্ট করতে পারবে না। তো সেইটা ক্যারি ফরওয়ার্ড করা টাফ, তো সেটা সৌমিত্রিষা ভালোভাবে পুল আপ করে দিয়েছেন। এবার যদি নেগেটিভের দিকে চলে আসি, নেগেটিভের দিকে যদি বলা হয়, তাহলে সৌমিত্রিষা বেশ কিছু জায়গায় লাউড, মানে প্রচন্ড ওভার হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে সেটা নোটিসেবল। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা ডিরেকশন মিডিয়াম, ডিরেক্টরের উপর নির্ভর করে অনেক কিছু। এইখানে বিজিএম ভালো না, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো না, বাদ বাকি যে কাস্টিং এর দিকটাও আমার মনে হয়েছে, বিশেষ করে সৌমিত্রিষার মা বাবার চরিত্রটা বা সৌমিত্রিষার বান্ধবীর চরিত্রগুলো, মানে এটা নয় যে আমি লুক ওয়াইজ বলছি ওখানে সুন্দর দেখতে মেয়ে ছিল, সেটা না, বা বাবা মা কেমন দেখতে সেটা দিয়ে নয়, বাট পারফরমেন্সের দিকে যদি আমি বলি, তাহলে সেই জায়গায় একটা দুর্বল লাগছে, মানে চোখে পড়ছে যে সবার একরকম, সবাই কাস্ট একরকম। মায়া চরিত্রটা যেটা রয়েছে, উনি তো ফাটি অ্যাক্টিং করছেন, উনি তো বান্ধবীর চরিত্রে রয়েছে, উনি তো সেন্টার অফ অ্যাট্রাকশন নন। মোটামুটি টকি হলেও মোটামুটি দেখে অন্তত সিলেক্টিভ ওয়েতে নিতে হবে, কারণ সৌমিত্রিষা একদিকে অ্যাক্টিং করছেন বা অন্যরা একদিকে করছে, মাঝখানে যখনই বাবা মার সিন চলে আসছে বা বান্ধবীর কিছু সিন রয়েছে সৌমিত্রিষার, সেগুলো যখন আসছে তখন ব্যাপারটা প্রচন্ড ফিকে হয়ে যাচ্ছে, মানে জাস্ট ধরা পড়ছে যে কোথা থেকে নিয়ে এলো, এরা কি করছে। এই ব্যাপারটা যখন দেখছি তখন নোটিস হচ্ছে। অ্যান্ড ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা, যে চরিত্রগুলোর প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হবে, বন্ডিং তৈরি হবে দর্শকের সাথে, সেটার মিসিং আছে, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। মানে আমি কিন্তু প্রচন্ডভাবে যে দেবী চরিত্রের সঙ্গে একদম জড়িয়ে পড়ছি, সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। বা আমি দেখছি যে একটা কিছু কিছু সিকোয়েন্স রয়েছে, তার যে ইমোশনাল জিনিসপত্র ডিমান্ড করে বা সিন বা প্রেজেন্টেশন ডিমান্ড করে, সেই জিনিসগুলো কিন্তু নেই এখানে। এই দেবীর চরিত্রের মা বাবারই কিছু দিক যদি বলি, দেবীর বাড়িতে আসছে, এসে কিছু একটা জানতে পারছে, তো সেই জানার পর কিছু একটা রিয়াকশন বা কিছু, প্রচন্ড ব্যাপারগুলো ফিকে উধাও হয়ে যাচ্ছে, সেই বন্ডিংটা তৈরি হচ্ছে না।
তো এটা একটা প্রবলেম রয়েছে। এই সমস্ত জিনিসগুলো আশা করি পরের বার মেকার্স বা ডিরেক্টর মাথায় রেখেই, অয়ন স্যার মাথায় রেখেই তৈরি করবেন। মানে কিছু একটু এই পার্টের কনক্লুশন দরকার ছিল, যেটা দিয়ে আমরা অ্যাটলিস্ট দর্শক এতক্ষণ দেখেছি একটা স্যাটিসফাইং ব্যাপার থাকে, তো আমরা স্যাটিসফাইড হতাম যেটা দেখার পর। সেই জিনিসটা একটু ল্যাক করছে। গল্পের কথা যদি জিজ্ঞেস করা হয় গল্পটা ভালো না খারাপ, দেখো এখন অনেক কিছু আপছা, এই গল্পের অনেক কিছুই আমাদের সামনে এখনো পর্যন্ত খাপছাড়া আবছা একটা ব্যাপার। মানে আমরা কিছু প্রেডিক্ট করতে পারছি না বা বুঝতে পারছি না কেন হলো, এটা কি হয়ে গেল, মাথার উপর দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। তো সেটা দিয়ে গল্প ভালো না খারাপ বিচার করব না, সেই কারণে গল্পের দিকে যাব না, কারণ অলরেডি মেকার্স অ্যানাউন্স করে দিয়েছে যে কালরাত্রি 2 আসবে 2025 সালে। যারা সৌমিত্রিষার নিজ দর্শক তাদের জন্য আবারও গালিগালাজ আছে, খিস্তি আছে, যেটা হয়তো তোমরা সৌমিত্রিষার কাজে দেখে অভ্যস্ত নও। সৌমিত্রিষার এই সিরিজে সেই সমস্ত জিনিস পেয়ে আবার কেউ জাজ করে ফেলো না ভালো না খারাপ, কারণ সিরিজে থাকে, সিরিজকে রিয়েলিস্টিক দেখাবার জন্য বা কিছু কিছু জায়গায় নিট থাকে, তখন এগুলো ইউজ করা হয়, স্ল্যাংস ইউজ হয়। বাট যেহেতু সৌমিত্রিষার দর্শক আমার এখানে রয়েছে এবং সৌমিত্রিষার দর্শকদেরকে আমি চিনি বা কিভাবে সৌমিত্রিষা হয়েছেন, কাদের জন্য হয়েছেন আমার একটু আইডিয়া রয়েছে, সেই জন্য আমি তাদেরকে বলে দিলাম। হাতে গোনা 4-5টা 6টা হয়তো এরকম রয়েছে, তো সেগুলো থাকে এখানে। আরো ভালো করা যেতে পারে, লাউড, ওভার অ্যাক্টিং, এই সমস্ত দিকগুলো একটু মাথায় রাখতে হবে। স্ক্রিন প্লেটা একটু টাইট হওয়া দরকার, আমার ভুলটাও বলা দরকার, সেই কারণে আমি বললাম, কারণ কালরাত্রি 2 আসছে, আমি চাই যে আরো ভালো হোক পরে, এটা বেটারমেন্টের জন্য।